সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। রাজধানীর মহাখালীতে সেবা নার্সিং ইনস্টিটিউটে নির্মাণাধীন একটি ভবনে ঢুকে এক কর্মকর্তাকে গুলি করেছে মাস্ক পরা একদল দুর্বৃত্ত। এতে গুলিবিদ্ধ হয়েছেন ওই প্রকল্পের সাইট ব্যবস্থাপক মোহাম্মদ নাজিমউদ্দিন। গত রোববার বিকেল 3:30টার দিকে টিবি গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাজিমউদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের আমিনুল্লাহ চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি রাজধানীর নাখালপাড়া এলাকায় থাকেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে 8 থেকে 10 জন মাস্ক পরা ব্যক্তি নির্মাণাধীন ওই ভবনে প্রবেশ করে। তারা সেখানে কর্মরত একজন প্রকৌশলীকে খুঁজছিলেন। তাকে না পেয়ে দুর্বৃত্তরা সাইট ব্যবস্থাপক নাজিমউদ্দিনকে মারধর শুরু করে। এক পর্যায়ে চলে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। গুলিটি তার বাঁ পায়ের হাঁটুর এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। তারপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত নাজিমউদ্দিনের ছোট ভাই আজিমউদ্দিন বলেন, সন্ত্রাসীরা মাস্ক পরা অবস্থায় এসে একজন ইঞ্জিনিয়ারকে খুঁজছিলেন। তাকে না পেয়ে আমার ভাইকে মারধর করে এবং চলে যাওয়ার সময় গুলি করে পালিয়ে যায়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিফ মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে নার্সিং ইনস্টিটিউটের সামনে গুলির ঘটনাটি ঘটেছে। গুলিটি তার পা দিয়ে বেরিয়ে গেছে। আহত ব্যক্তি বর্তমানে থানায় আছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একটি দল কাজ শুরু করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনায় প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে পুলিশ। এছাড়া গুলিবিদ্ধ মোতালেব এখন শঙ্কামুক্ত বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে কেএমপি। গত সোমবার বেলা 11:45 দিকে গুলির ঘটনা ঘটে। শুরুতে সোনাডাঙ্গার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের কাছে দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় বলে তথ্য পাওয়া গেছে। তবে খুলনা মেট্রোপলিটন পুলিশ বলছে, মুক্তা হাউস নামক একটি বাসায় গুলিবিদ্ধ হন এনসিপির এই নেতা। কেএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুরুতে পুলিশের কাছে রাস্তায় গোলাগুলি হওয়ায় এবং সেখান থেকে গুলিবিদ্ধ হওয়ার মিথ্যা জবানবন্দি দেওয়া হয়েছিল। মোতালেব শিকদার সোনাডাঙ্গা এলাকার আল-আকসা মসজিদ রোডের মুক্তা হাউস 109 এর নিচতলায় গুলিবিদ্ধ হন। এটি এনসিপির নেতা মোতালেবের নারী সঙ্গী তন্নির বাসা। এখানে 2 মাস আগে তাকে তন্নির সঙ্গে বসবাস করে আসছেন মোতালেব। সংবাদ বিজ্ঞপ্তিতে কেএমপি জানিয়েছে, পুলিশ বাসা থেকে 5টি বিদেশি মদের খালি বোতল, পিস্তলের গুলি, একটি খোসা, ইয়াবা সেবনের সরঞ্জামাদি এবং অনৈতিক কার্যক্রমের আলামত উদ্ধার করেছে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, 2 জন ব্যক্তি আগের দিন রাত 12:30টায় গুলিবিদ্ধ মোতালেব শিকদারের ভাড়া বাসায় আসেন। অনুসন্ধানে জানা যায়, এনসিপির নেতা মোতালেব খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারী সৌরভ এবং তার সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত ছিলেন। পূর্ব থেকেই তাদের মধ্যে বিরোধ চলমান ছিল। চাঁদার অর্থের ভাগবাটোয়ারা নিয়ে অন্তর্কন্দলের সূত্রপাত থেকে তাকে গুলিবিদ্ধ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেএমপির উপকমিশনার তাজুল ইসলাম কালের কণ্ঠে বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে মাদক ব্যবহারের দ্রব্য উদ্ধার করা হয়েছে। মূল ঘটনা জানার জন্য আমাদের কাজ চলমান আছে। এদিকে গুলিবিদ্ধ মোতালেব এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে কেএমপি। চিকিৎসকদের বরাত দিয়েছে পুলিশ জানায়, বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এবং তিনি আশঙ্কামুক্ত। মুক্তা হাউসের মালিকের স্ত্রী আশরাফুন নাহার বলেন, স্বামী স্ত্রী পরিচয়ে তন্নি নামে এক তরুণী 1 মাস আগে নিচতলার ফ্ল্যাটটি ভাড়া নেন। তিনি নিজেকে এনজিও কর্মী হিসেবে পরিচয় দিতেন এবং প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। তার কক্ষে একাধিক পুরুষের আসা যাওয়া ছিল। পরে অন্যান্যদের মাধ্যমে তার অসামাজিক কার্যকলাপের বিষয়টি জানতে পেরে এ মাসে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। তবে ছাড়ার আগেই এ ঘটনা ঘটে।